ম্যাডাম, একটি খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। রাকেশ এসে বলল, ম্যাডাম, আমি একটি খবর পেয়েছি যাতে এক মেয়ের সাথে খুব খারাপ করা হয়েছে। ম্যাডাম জিজ্ঞেস করল, কি হয়েছে রাকেশ, বলো। রাকেশ জানালো, ইন্সপেক্টর বিকাশ শর্মা এক মেয়েকে রাস্তায় উত্ত্যক্ত করেছে। ম্যাডাম শুনে অবাক হয়ে গেল আর বলল, ইন্সপেক্টর বিকাশ শর্মা এই সব কাজ করেছে? এবার আমি তাকে হাতে নাতে ধরব। রাকেশ বলল, ম্যাডাম, ইউনিফর্ম পরে এসব করা খুবই লজ্জার ব্যাপার। ম্যাডাম বলল, আমি এক্ষুনি কঠোর ব্যবস্থা নেব আর দেখব সে কি করে বাঁচে। রাকেশ জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কি করবেন? ম্যাডাম জানালো যে প্রমাণ ছাড়া ব্যবস্থা নেওয়া যাবে না, তবে তার কাছে একটি বুদ্ধি ছিল। ম্যাডাম রাকেশকে যেতে বলল আর নেহাকে ডাকল। নেহা এলে ম্যাডাম বলল, আজ আমরা একটি মিশনে যাব। আমরা স্কুলের পোশাক পরে বাজারে যাব। 1 ঘন্টার মধ্যে তারা স্কুলের ছাত্রী সেজে বাজারে পৌঁছলো। ম্যাডাম নেহাকে বলল, পুলিশ যদি আমাদের থামায় তবে শুধু আমি কথা বলবো। বাজারে ইন্সপেক্টর বিকাশ শর্মা তাদের দেখে বলল, দেখো, বাবার 2 পরী এসছে, আজ তো মজা হবে। সে তাদের থামালো আর অসভ্য আচরণ শুরু করলো। ম্যাডাম বাধা দিয়ে বলল, আপনি একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে এভাবে কথা বলছেন কেন? ইউনিফর্ম পরে আইন নিয়ে খেলা করা খুব ভুল কাজ। ইন্সপেক্টর বলল, তোমাদের রূপের সাথে সাথে মুখের জোরও খুব বেশি, কিন্তু তোমরা আমার খুব পছন্দ হয়েছ। ম্যাডাম বলল, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। ইন্সপেক্টর হাসল আর বলল, এখানে আমার দাপট চলে, কেউ আমার বিরুদ্ধে কিছু বলবে না। ইন্সপেক্টর তাদের সাথে যাওয়ার জন্য জোর করতে লাগল। ম্যাডাম বলল, আমরা কোথাও যাব না, আমাদের রাস্তা ছাড়ুন। ইন্সপেক্টর ধমক দিয়ে বলল, আমি যা বলি তাই করতে হবে, নয়তো পরিণাম খুব খারাপ হবে। ম্যাডাম যখন প্রতিবাদ করছিল তখন ইন্সপেক্টর তাকে চড় মারার ভয় দেখালো আর বলল, আমি চাইলে এখনই তোমাদের লকআপে ভরতে পারি। ম্যাডাম তখন চ্যালেঞ্জ দিয়ে বলল, আমাদের হাত দিয়ে দেখান, আমি পুরো সিস্টেম নাড়িয়ে দেব। ইউনিফর্ম জনগণের নিরাপত্তার জন্য, গুন্ডামি করার জন্য নয়। ইন্সপেক্টর রেগে গিয়ে কনস্টেবলদের বলল তাদের গাড়িতে তুলতে। থানায় নিয়ে গিয়ে সে ম্যাডামদের অনেক ভয় দেখালো। সে বলল, তোমাদের অনেক অহংকার ছিল না, এবার দেখো আমি কি করি। ম্যাডাম শান্তভাবে বলল, আপনি আইন ভেঙে খুব ভুল করছেন, এর শাস্তি আপনাকে আইনই দেবে। একটু পরেই আপনার এই ইউনিফর্ম শরীর থেকে নেমে যাবে। ইন্সপেক্টর রেগে গিয়ে দিব্যা আর শ্যামকে ডাকল আর বলল, মেয়ে দুটিকে লকআপে বন্ধ করে দিতে আর তাদের খাবার জল না দিতে। লকআপে বসে ম্যাডাম বলল, এই থানা পরিষ্কার করতে হবে, এরা পুলিশের নামে কলঙ্ক। অন্যদিকে রাকেশ বাকি পুলিশ নিয়ে থানায় পৌঁছল। ইন্সপেক্টরকে তারা বলল, আইপিএস প্রিয়া মেহরা কোথায়? ইন্সপেক্টর অবাক হয়ে বলল, এখানে কোনো আইপিএস নেই। রাকেশ জানালো, যে মেয়ে দুটিকে সে স্কুল ড্রেসে গ্রেফতার করেছে তারা আইপিএস অফিসার প্রিয়া মেহরা এবং সাব ইন্সপেক্টর নেহা। ইন্সপেক্টর ভয় পেয়ে গেল আর ক্ষমা চাইতে লাগলো। সে দ্রুত লকআপ থেকে তাদের বের করে নিয়ে এলো। ম্যাডাম বাইরে এসে সরাসরি ইন্সপেক্টর বিকাশ শর্মাকে সাসপেন্ড করে দিল। ইন্সপেক্টর হাত জোড় করে ক্ষমা চাইল যে সে বুঝতে পারেনি তারা আইপিএস অফিসার। ম্যাডাম কড়া গলায় বলল, আপনি অপরাধ করেছেন যা ক্ষমার যোগ্য নয়। আপনার মতো পুলিশের জন্য পুরো বাহিনীর বদনাম হয়। আমার কাছে সিসিটিভি ফুটেজ সহ সব প্রমাণ আছে, এখন যা হওয়ার কোর্টে হবে। এভাবেই গল্পটির পরিসমাপ্তি ঘটল। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমন আবেগঘন ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমার চ্যানেল রাইসা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রতিটি গল্প কেবল গল্প নয়, একটি অনুভূতি।